ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সাউন্ডের যে অ্যাটিটিউড ভিডিও এডিটিং, এটা করার জন্য মূলত আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যদি আপনার কাছে CapCut অ্যাপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাবো। ইন্ডিংয়ে একটা CapCuটের ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস ওয়ান চাপ দেবেন, তারপর ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে 8টার মতো ফটো সিলেক্ট করতে হবে আমাদের। তো এইখান থেকে হচ্ছে আপনি যার পিকচারে ভিডিওটা মেক করতেছেন তার এখান থেকে 8টা ফটো সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে যেহেতু বয়েজ অ্যাটিটিউড, অবশ্যই বয়েজ পিকচার সিলেক্ট করলে বেটার হয়। তো এখান থেকে আমি 8টার মতো ফটো সিলেক্ট করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে আমরা নিচে যে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে যেহেতু ফর্মেটটা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ফর্মেট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেব। যেহেতু আমাদের পিকচারের রেজুলেশনটা অনেকটা খারাপ, যার কারণে একটু পিকচারগুলো ঘোরাটি লাগছে। তো পিকচার রেজুলেশন যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আরও ভালো হবে। ওকে, জুম করলে এখান থেকে আপনার আউটপুটটা ভালো পাবেন। তো এখান থেকে আমাদের যে পিকচারগুলো ফুল স্ক্রিনে সেগুলো ফুল স্ক্রিন করতেছে এবং যেটা আছে সেটাতে করার প্রয়োজন নেই। ওকে, তো হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনতে। একটা মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যারোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা ফটোসের ডিউরেশন অ্যাড করব। প্রথম পিকচারে ক্লিক করব, এখান থেকে আমরা 0.5 করব। দ্বিতীয় পিকচারে ক্লিক করব 0.5, তৃতীয় পিকচারে ক্লিক করে এখান থেকে সেমভাবে 0.5, তারপরটা এখান থেকে আমরা 0.5 করে দেবো। দেন হচ্ছে এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমরা 0.5 করে দেবো, 1 থেকে শুরু করে আমরা 8 নম্বর পিকচার পর্যন্ত। ওকে, এখান থেকে আশা করি ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আর আপনাদের নতুন ইউজারদের যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কোনো জানাতে পারেন। তো এখান থেকে যেহেতু CapCut অনেক আগের অ্যাপস এবং এটা দিয়ে বেশিরভাগ ভিডিওগুলো এডিট করা হয়, তো আশা করি এখান থেকে সবারই বুঝতে পারবেন, বোঝার কোনো সমস্যা থাকবে না। এখান থেকে আমাদের ফটো ডিউরেশনগুলো অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে ট্রান্সফার ইফেক্ট অ্যাড করবো। এই জন্য এখান থেকে যে প্রতিটা ক্লিপের মানে সাইডে একটা করে মাইনাস আগুন দেখতেছেন, এখানে যেগুলো একটা মাইনাস আগুনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে বেসিক থেকে আমরা কিছু রাইট সাইড স্ক্রল করলে দেখতে পাবো ব্যালেন্স নামে একটা ট্রানজিশন ইফেক্ট। ওকে, এটাতে ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে আপনি একটু অলে ক্লিক করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। তো আমাদের প্রত্যেকটা ক্লিপে ব্যালেন্স ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো এরপরে অ্যানিমেশন অ্যাড করতে হবে। প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। এখানে 3টা ক্যাটাগরি দেখতে পাবো, ইন, আউট এবং কম্বোতে ক্লিক করার পর আমরা রাইট সাইডে স্ক্রল করলে এখান থেকে আমরা জুম ওয়ান অ্যানিমেশন দেখতে পারবো। এখানে জাস্ট প্রতিটা পিকচারে ক্লিক করার পর আমরা জুম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, আর এখানে যদি ডিউরেশন কম বেশি থাকে সেক্ষেত্রে আপনি ফুল করে নেবেন। তো এখান থেকে আমরা প্রত্যেকটাতে জুম ওয়ান সিলেক্ট করবো। এখানে জুম ওয়ান দেখবেন, জুম টু, আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনি চাইলে অন্যটাও অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি আপনার সেটা ভালো লাগে। ওকে, আমরা এখানে জুম ওয়ানটাকে সাজেস্ট করবো। আপনি এখান থেকে জুম ওয়ানটাকে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটা পিকচারের জন্য। তো সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আমাদের ভিডিওটা আরও ইউনিক করার জন্য আমরা এখান থেকে কিছু ইফেক্টস অ্যাড করবো। ইফেক্টস অ্যাড করার জন্য আমরা ভিডিওর ইন পজিশনে এবং ফটোসের স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা হচ্ছে ইফেক্টসে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিও ইফেক্টস ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে বেসিকে চলে যাবো। বেসিক থেকে শেকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাডজাস্টের উপরে ক্লিক করবো। এখান থেকে স্পিডটাকে 9 রাখবো এবং হচ্ছে আমরা ইন্টেন্সিটিটাকেও সেমভাবে 9 রাখবো। যেহেতু আমাদের ওই অবস্থা থাকলে সেটা অনেকটা বেশি আছে, যার কারণে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। টিক অপশনে ক্লিক করবো। এটা লেয়ারটাকে আমাদের ভিডিও ইন্ড পর্যন্ত রাখতে হবে। তারপর স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে দ্বিতীয় ইফেক্ট অর্থাৎ লাস্ট একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আবার এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ওকে, এটা আমাদের দ্বিতীয় একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবো। মেবি নেটটা একটু কানেকশন স্লো, যার কারণে এখান থেকে ইফেক্টে ক্লিক করতেছে। যাই হোক, এখান থেকে আমাদের ভিডিও ইফেক্টে আবার ক্লিক করার পর আমরা এখান থেকে যেহেতু এর আমরা বেসিক ক্যাটাগরিতে নিয়ে গেছি, এবার হচ্ছে আমরা এখান থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবো দ্বিতীয় ইফেক্টটাকে অ্যাড করার জন্য, অর্থাৎ লাস্ট ইফেক্ট। তো এখান থেকে 3 নম্বর আমরা স্টপ বলে ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে জাস্ট টিক অপশনে ক্লিক করবো। তারপর এইটাকে আমরা ইন পজিশন অবধি রাখবো। ওকে, স্টপটাকে সিলেক্ট করে। তো ফাইনালি যদি আমরা ভিডিওটাকে প্লে করি, এখানে যেহেতু আমাদের মিউজিকটা দেওয়া আছে, মিউজিকটাকে আমি হাইড করে রাখছে কপিরাইটের সমস্যার কারণে। যদি একাধারে চলতে থাকে সেক্ষেত্রে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভায়োলেশন চলে আসবে। ওকে, ওখানে কপিরাইট ক্লেম আসতে পারে।
তো এখান থেকে হচ্ছে আর অনেকে বলে যে ভাইয়া হচ্ছে ভিডিও চলাকালীন ভিডিওকে মিউট করার প্রিভিউয়ের সময়, তো সাউন্ডের সমস্যার কারণে কিন্তু ভিডিও করে মিউট করে থাকি। ওকে, সব কিছু কমপ্লিট আছে এখান থেকে। সব কিছু যদি আপনার কমপ্লিট মনে হয় অবশ্যই ভিডিওটি চেক দিয়ে নেবেন, যেহেতু আমরা একটু লাইভে বলতেছি এবং যারা নতুন নিতে তাদের একটু ভালো করে চেক দিয়ে নিলে ভালো হয়। দেন আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনকে 1000 সাথে রাখবো, রাখার পর জাস্ট এক্সপ্রেশনে ক্লিক করলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি একটা ভিডিও মেক করতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।